অপসারণের পর চট্টগ্রাম নগরী উদ্ধারে এবার বিভিন্ন মার্কেটের সাইনবোর্ডগুলোকে নীতিমালায় আনার উদ্যোগ নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়া অনুমোদন ছাড়া কেউ যাতে সাইনবোর্ড স্থাপন করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা শুরু করেছে সিটি কর্পোরেশন। চট্টগ্রাম থেকে বাসুদেবের ক্যামেরায় বিস্তারিত তৌহিদুল আলমের রিপোর্টে। নগরীকে বিলবোর্ড থেকে মুক্ত করার পর প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পেয়েছে পাহাড় আর সমুদ্র ঘেরা প্রাচ্যের রানী চট্টগ্রাম। গত 14 জানুয়ারি থেকে নগরীর সব ধরনের বিলবোর্ড অপসারণে ক্রাশ প্রোগ্রাম শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 28 জানুয়ারি পর্যন্ত টানা অভিযানে ব্যানার, ফেস্টুন, অবৈধ সাইনবোর্ড, পোস্টার ছাড়াও উচ্ছেদ করা হয়েছে ছোট বড় 1231টি বিলবোর্ড। ফলে খুশি সাধারণ মানুষ। বিলবোর্ডগুলো খুলে ফেলার পরে নগরীর অভ্যন্তরে সব এলাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক একটা সুন্দর সুপরিবেশ সৃষ্টি হয়েছে। নগরের বিলবোর্ডগুলো না থাকার কারণে এখন নগর প্রচন্ড সুন্দর, অনেক সুন্দর হয়েছে। এখন বিলবোর্ড নাই, অনেক ভালো লাগে আমাদের কাছে এই যে শহরগুলো দেখতেছি। সিটি মেয়র বলছেন এই অভিযান অব্যাহত থাকবে। আগামীতে যাতে এই পরিস্থিতি ফিরে আসতে না পারে এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে সিটি কর্পোরেশন। বিলবোর্ড কোনো স্থাপনের আমার কোনো পরিকল্পনা, ইনশাল্লাহ আমি বিলবোর্ড আর আমার মেয়াদকালের মধ্যে কোনো বিলবোর্ড চট্টগ্রাম শহরে কোনোভাবে আমি অনুমোদন দেব না। এটা বিলবোর্ড অপসারণে সফলতার পর এবার নগরীর বিভিন্ন মার্কেটগুলোর সামনে স্থাপন করা সাইনবোর্ডগুলোকেও একটি নীতিমালায় নিয়ে আসতে চায় সিটি কর্পোরেশন। সাইনবোর্ড কেউ যদি কার ব্যবসা প্রতিষ্ঠান কোথাও সাইনবোর্ড স্থাপন করতে হয় তাহলে আমাদেরকে আবেদন করতে হবে, আমাদের থেকে অনুমতি নিয়ে সে সাইনবোর্ড স্থাপন করতে পারবেন। নগরবাসী বলছেন বিলবোর্ড অপসারণ করে সিটি কর্পোরেশন দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার সাইনবোর্ডগুলোকেও যদি নীতিমালায় আনা যায়, গ্রিন সিটি ক্লিন সিটি স্লোগানে আরও এক ধাপ এগিয়ে যাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তৌহিদুল আলম, জিটিভি নিউজ, চট্টগ্রাম।